স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এবার আবার শুরু হলো অনলাইন ক্লাস। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এজন্য আমি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। যাই হোক, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক গণিত। তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসের জন্য আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো আমাদের আলোচনার বিষয়বস্তু শুরু করা যাক। তো গত ক্লাসে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি, একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, তিনটি বাহুর দৈর্ঘ্যের সাহায্যে একটি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা, ত্রিভুজটি সমবাহু কি সমদ্বিবাহু কি বিষমবাহু অথবা সমকোণী, এটা নির্ণয় করা শিখিয়েছি। আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু বা আজকের আলোচনার বিষয়বস্তু হবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারবো, এটা আমরা আজকে শিখব। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। যদি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া থাকে, সেক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অথবা ত্রিভুজের বিন্দুগুলো যদি দেয়া থাকে, সেখান থেকে প্রথমে আমরা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নেব। ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য বের করার পর আমরা ত্রিভুজটির পরিসীমা, সেখান থেকে অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বের করার পর আমরা সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তা দেখা যাক আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি হবে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমাদের অনুশীলনী হচ্ছে 11.1 এবং 11.2। তো প্রথমেই আমরা জানবো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। এখানে h সমান হচ্ছে অর্ধ পরিসীমা, a b c হচ্ছে ত্রিভুজের
তিনটি বাহুর দৈর্ঘ্য। যাক, আমরা এখন একটি অঙ্ক করে দেখি। আমাদের একটি ত্রিভুজ আমরা পাই, A25, B হচ্ছে -1 1, C হচ্ছে 2 1। এখন আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো এ বি হচ্ছে আমাদের √(-1 - 2) হোল স্কয়ার যোগ 1 - 5 হোল স্কয়ার একক। তো সমান হচ্ছে -3 হোল স্কয়ার যোগ -4 হোল স্কয়ার একক হচ্ছে 9 যোগ 16 একক সমান হচ্ছে 25 একক। তো হচ্ছে 5 একক। তো আমরা এ বি পেলাম 5 একক। এখন আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য, আমাদের বিসি হচ্ছে √(2 + 1) আগের মতো যোগ 1 - 1 হোল স্কয়ার একক। আমরা পেলাম 3 স্কয়ার যোগ 0 স্কয়ার একক, তার মানে হচ্ছে 3 স্কয়ার একক 3 একক। আমাদের বিসি হচ্ছে 3 একক। বিসি এর পর এবার আমরা পাবো সিএ। সিএ আমাদের হচ্ছে 2 - 2 যোগ 5 - 1 হোল স্কয়ার একক হচ্ছে 0 স্কয়ার যোগ 4 স্কয়ার একক সমান হচ্ছে 0 সমান হচ্ছে 4 স্কয়ার একক হচ্ছে 4 একক। তাহলে আমাদের পাচ্ছি আমরা সিএ 4 একক। তাহলে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি। এখন আমরা পরিসীমা নির্ণয় করব। তো আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল। তাহলে 2s যদি আমাদের ত্রিভুজের পরিসীমা হয় তাহলে আমরা পাবো 5 যোগ 3 যোগ 4 একক। তো আমাদের হচ্ছে বা 2s = 12 একক। তো অতএব হচ্ছে s = হচ্ছে 6 একক। তাহলে আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি, ত্রিভুজের অর্ধ পরিসীমা পেয়েছি। এবার আমরা বাহুর দৈর্ঘ্য এবং অর্ধ পরিসীমা দিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের এই বি বাহুর বি কোণের বিপরীত বাহুকে ধরবো আমরা বি দিয়ে, এ কোণের বিপরীত বাহুকে ধরবো আমরা এ দিয়ে, সি কোণের বিপরীত বাহুকে ধরবো আমরা সি দিয়ে। অর্থাৎ আমাদের এ বি
সমান হচ্ছে সি সমান হচ্ছে 5 একক, বিসি ইকুয়াল এ ইকুয়াল টু হবে আমাদের 3 একক, আর হচ্ছে সি এ ইকুয়াল বি সমান আমাদের হবে 4 একক। এখন আমরা সূত্র বসাবো। আমাদের এস হচ্ছে 6 একক। তাহলে আমরা সূত্র বসায় পাবো, বসায় দিলাম, অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। তো আমরা এখন মান বসাই দেব। তো আমাদের এস এর মান হচ্ছে 6 মাইনাস আমাদের এ হচ্ছে 3, 6 মাইনাস বি হচ্ছে 4, আর 6 মাইনাস আমাদের সি হচ্ছে 5 বর্গ একক। অর্থাৎ আমাদের এস আমরা অর্ধ পরিসীমা নিয়েছি, তার মান বসায় দিচ্ছি আমরা 6, আবার এস অর্ধ পরিসীমা তার মান হচ্ছে 6 মাইনাস হচ্ছে আমাদের এর মান এ হচ্ছে 3, আমরা আবার অর্ধ পরিসীমা পেয়েছি 6 মাইনাস বি একটি বাহু যার মান হচ্ছে আমাদের 4 বসায় দিচ্ছি, আবার অর্ধ পরিসীমা হচ্ছে 6 বিয়োগ আর একটি বাহু সি তার মান বসায় দিচ্ছি। এখন আমরা ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন করলে পাবো 6 থেকে 3 বাদ দিলে 3, 6 থেকে 4 বাদ দিলে 2, 6 থেকে 5 বাদ দিলে 1 বর্গ একক। তো আমাদের এখানে গুণ করলে হবে 3 6 18, 18 দিয়ে 36 বর্গ একক সমান হচ্ছে 6 স্কয়ার বর্গ একক সমান 6 বর্গ একক অ্যান্সার। তাহলে আমরা ত্রিভুজের বাহুগুলোর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পেরেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। তো প্রথমে আমাদের বিন্দুগুলি দেওয়া থাকবে অথবা বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকবে। যদি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে তা আমরা বাহুগুলোকে এ বি সি ধরে প্রথমেই আমরা চিহ্নিত করব, তারপর বাহুগুলোর যোগফলের সাহায্যে আমরা ত্রিভুজটির পরিসীমা বের করব। ত্রিভুজটির পরিসীমা বের করার পর সেখান থেকে আমরা ত্রিভুজটির অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বের হয়ে গেলে তখন আমরা ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র বসাইতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রফলটি হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তারপর আমরা মান বসায় দিয়ে ক্যালকুলেশন করে তারপরে আমরা আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন যদি আমাদের ত্রিভুজের বিন্দুগুলি দেওয়া থাকে তো ওই বিন্দুগুলি দিয়ে আমরা নির্ণায়কের সাহায্যে আর একভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা তোমাদের পরবর্তী অনুশীলনী 11.2-এ আছে। এই প্রক্রিয়াটা আমি তোমাদেরকে একটু শেখাই দিচ্ছি। তো সূত্রটি হচ্ছে এই, আমরা যদি ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক পাই, এ একটি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1
বি একটি বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, সি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তো আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি লিখব? তাহলে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন, আমরা বসাবো x1 অর্থাৎ এ এর স্থানাঙ্ক y1 x2 y2 x3 y3, আর আমরা প্রথমে যে এর স্থানাঙ্ক সেটা আর একবার বসাবো। অর্থাৎ আমরা কিভাবে লিখব? হাফ দিয়ে একটা নির্ণায়ক চিহ্ন দিব, নির্ণায়ক চিহ্ন দেওয়ার পর আমরা প্রথমে কলামে বসাবো x এর স্থানাঙ্ক, এর x স্থানাঙ্ক, নিচে বসাবো y স্থানাঙ্ক, তারপর বি বিন্দুটির উপরে থাকবে কলামে x স্থানাঙ্ক, তারপর বসাবো y স্থানাঙ্ক, তারপর সি বিন্দুটির x স্থানাঙ্ক, তারপর y স্থানাঙ্ক, শেষে পুনরায় আমরা নিয়ে আসবো এ বিন্দুটির প্রথমে x স্থানাঙ্ক, পরে y স্থানাঙ্ক। এবার আমরা এই নির্ণায়কটাকে কিভাবে ভাঙবো? তা হাফ এইখানে থাকবে আমাদের, এইটার সাথে এইটা যাবে, এইটার সাথে এইটা যাবে, এইটার সাথে এইটা যাবে, সব যোগ হবে, অর্থাৎ x1 y2 যোগ x2 y3 যোগ x3 y1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো এই দিক থেকে, এইটা আমরা ক্লোজ করব, ক্লোজ করার পর আমরা পাবো এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, সবগুলো হবে বিয়োগ, বিয়োগ x2 y1 বিয়োগ x3 y2 বিয়োগ x1 y3। এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। এখন আমরা এই সূত্রের সাহায্যে একটা অঙ্ক করে দেখি কি দাঁড়ায়। তো আমাদের একটি ত্রিভুজের তিনটি বিন্দু যদি এ বি সি হয়, এ বিন্দুর আমরা স্থানাঙ্ক পাবো 2 5, বি বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা -1 1, সি বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা 2 1। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান হাফ 2 5, অর্থাৎ x স্থানাঙ্ক, নিচে হবে y স্থানাঙ্ক, বি বিন্দুর -1 x স্থানাঙ্ক, y স্থানাঙ্ক হচ্ছে 1, সি বিন্দুর হচ্ছে x স্থানাঙ্ক 2, y স্থানাঙ্ক 1, আর আমরা এটা লিখব x স্থানাঙ্ক 2 5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, হাফ এটার সাথে আমরা এইটা নিব, এটার সাথে নিব এইটা, এটার সাথে নিব এইটা, তাহলে আমরা পাবো 2 -1 মাইনাস প্লাস 10, এটা থেকে এটা গুণ 2, এটা থেকে এটা -1 প্লাসে মাইনাসে -1, 5 দিয়ে 10, আবার এটা আমরা বাদ, বিয়োগ আমরা এইটা দিয়ে এইটাকে নিব, -1 আর 5 গুণ করলে হবে 5, মাইনাসে মাইনাসে প্লাস 5, এটার সাথে এইটা নিব -2, এটার সাথে এইটা নিব আমরা -2, তাহলে আমরা পাবো হাফ, এই যে 2 আর 10-এ 12, আর 5-এ আমাদের হচ্ছে 17 বিয়োগ 2 আর 2-এ 4 আর 1-এ 5, তাহলে আমরা পাবো গুণন হচ্ছে 17 থেকে 5 বাদ দিলে 12 সমান 6। এইটা হচ্ছে আমাদের বর্গ একক, এইটা হচ্ছে উত্তর। তাইলে আমরা একই অঙ্কের আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করে আমরা সূত্রের সাহায্যে
ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি, সেখানেও আমাদের ক্ষেত্রফল 6 বর্গ একক দাঁড়িয়েছি। যখন আবার আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করব না, বিন্দুগুলোর সাহায্যে নির্ণয় করব, তখন বিন্দুগুলোর সাহায্যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, সেটা আমরা নির্ণয়কের সাহায্যে করতে পারি। আমি নির্ণয়কের সাহায্যে যে সূত্রের মাধ্যমে করতে পারবো সেটি তোমাদেরকে দেখাই দিয়েছি, এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিয়েছি। আগের যে অঙ্কটি সেটিই করে দিয়েছি 2 পদ্ধতিতে। তাহলে আমাদের আগের পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 6 বর্গ একক পেয়েছি, এই পদ্ধতিতেও আমরা 6 বর্গ একক পেয়েছি। হ্যাঁ, তো তোমরা 2 পদ্ধতিতেই তোমরা ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি শিখতে পেরেছ, এবং ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তাও শিখেছ। এখন আমরা পরে আর এক নিয়মের একটি অঙ্ক করে দেখি। হ্যাঁ, তাহলে তোমাদের 11 পয়েন্ট তোমাদের 11.1-এ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। অঙ্ক নাম্বার হচ্ছে 11। বলা আছে যে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজটির 3টি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি এ বি সি, এর স্থানাঙ্ক হচ্ছে 2 -1, বি এর স্থানাঙ্ক হচ্ছে -4 2 -4, সি এর স্থানাঙ্ক হচ্ছে 2 5। এখন আমাদের এ ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে ডি হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা, তা ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এটা। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো? আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক নিতে গেলে হবে, ডি একটি বিন্দু, তার স্থানাঙ্ক হবে আমাদের, অর্থাৎ ডি যেহেতু বি এবং সি এর মধ্যবিন্দু, অর্থাৎ বি বিন্দুর এক্স স্থানাঙ্ক সাথে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক পাবো। অনুরূপভাবে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক পাবো। তো দেখি কিভাবে হয়। আমাদের বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে -4 যোগ সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে -4 যোগ 2 ডিভাইডেড বাই 2। আবার বি বিন্দুর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক 2 যোগ সি বিন্দুর 5, ওই স্থানাঙ্ক 5, তাহলে 2 যোগ 5 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা স্থানাঙ্কটি পাবো 4 থেকে 2 বাদ দিলে -2 ডিভাইডেড বাই 1, আর এখানে হচ্ছে 5 আর 2 7 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে হচ্ছে -1 7/2। আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম -1 7/2। এখন আমাদের নির্ণয় করতে হবে যে এ ডি এর মান। তাহলে এ ডি এর মান হচ্ছে এ এবং ডি দুইটি বিন্দুর সমন্বয়ে এ বি একটি রেখা। তাহলে এ বি রেখাটির আমরা দূরত্ব নির্ণয় করব। তো দূরত্ব আমরা নির্ণয় করা আগে শিখেছি, সেই
নিয়মে আমরা এডি এর দূরত্ব নির্ণয় করব। অর্থাৎ এডি সমান হচ্ছে √/-1 - 2 হোল স্কয়ার যোগ 7/2 -1 হোল স্কয়ার একক। তাহলে আমাদের হবে -3 স্কয়ার যোগ, এখানে লসাগু করব আমরা, 2 লসাগু হবে 7 যোগ 2 হোল স্কয়ার। তাহলে আমরা পাবো 9 যোগ 9/2 হোল স্কয়ার একক। তা আমাদের হচ্ছে 9 যোগ 81/4 একক। আমরা ভাঙায় নিলাম। তাহলে আমাদের এখানে হবে লসাগু হবে 4, 4 লং 36 যোগ 81 একক। তাহলে আমরা পাবো সমান সমান 36 হচ্ছে 7, 6 × 7, 8 3 11, 117/4 একক। এটা হচ্ছে আমাদের এডি এর দৈর্ঘ্য। আমরা পাবো 117/2 একক। তেরো 9 × 13, তাহলে 9 × 13, 9 13, 3 লং 27 7, 3 লং 27 7, হাতে হইলে 2, 9 ওকে 9 আর 2 11। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি 9 × 13 /2 একক। তাহলে আমরা লিখি 3√13/2 একক। এটা হচ্ছে আমাদের এডি এর দৈর্ঘ্য। তো আমরা আজকে বাহুর দৈর্ঘ্য শিখতে পেরেছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বাহুর দৈর্ঘ্য দিয়ে নির্ণয় করা যায় সেটি শিখতে পেরেছি। নির্ণায়কের সাহায্যে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটি শিখতেছি, এবং একটি মধ্যমার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় সেটি শিখতে পেরেছি। তো আজকের মতো তোমাদের আমি সবার সুস্থতা কামনা করে শেষ করছি এখানে। তো আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার আল্লাহ হায়াতে রাখলে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, ভালো মতো পড়ালেখা করো। এ বলে আমি আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।